हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 1 श्लोक संख्या 64 64। एतत् कंसाय भगवान् पंच साभ्यतो नारदं भूमिर्भारा मया मया भूमिर्भारा यमानानं दैत्यानां च चोदोद्यमम्। শব্দরে বলা হচ্ছে এতৎ মানে যদু এবং বৃন্সিবংশীয়দের সম্বন্ধে এই সমস্ত বাক্য কংসায় রাজা কংসকে ভগবানের পরম শক্তিমান প্রতিনিধি সংসায়াচ্ছন কংসকে জানিয়েছিলেন। অভ্যতে তার কাছে গিয়ে দেবর্ষি নারদ ভূমে পৃথিবীতে ভারায়মানা নাম ভারস্বরূপ ব্যক্তিদের দৈত্য নাম চ এবং দৈত্যদের বধ করার উদ্যোগ। অনুবাদ। এক সময় ভক্তপ্রবর নারদ কংসের কাছে গিয়ে বলেছিলেন কিভাবে পৃথিবীর ভারস্বরূপ দৈত্যরা নিহত হবে। তার ফলে কংস অত্যন্ত ভীত এবং সংশয়াচ্ছন্ন হয়েছিল। তাৎপর্য। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে অসুরদের ভারে ভারাক্রান্ত হয়ে মাতা বসুন্ধরা যখন ব্রহ্মার কাছে গিয়ে অভিযোগ করছিলেন, তখন ব্রহ্মা তাকে বলেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আবির্ভূত হবেন। ভগবত গীতায় 4:8 শ্রীকৃষ্ণ বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন অসুরদের ভারে পৃথিবী ভারাক্রান্ত হন এবং আসুরিক রাজাদের দ্বারা নিহিত ভক্তেরা নির্যাতিত হন, তখন ভগবান তার প্রতিনিধি দেবতাদের সহায়তার জয়ী অসুরদের সহায়তায় সেই অসুরদের সংহার করার জন্য আবির্ভূত হন। উপনিষদে বলা হয়েছে যে দেবতারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ। দেহের বিভিন্ন অংশের কর্তব্য যেমন পূর্ণ দেহের সেবা করা, তেমনি কৃষ্ণ ভক্তদের কর্তব্য শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে তার সেবা করা। শ্রীকৃষ্ণের কার্য অসুরদের সংহার করা এবং তাই সেটি তার ভক্তদেরও কার্য। কিন্তু কলিযুগে মানুষরা যেহেতু অত্যন্ত অধঃপতিত, তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের প্রতি কৃপা পরবশ হয়ে কোন শাস্ত্র নিয়ে আসেননি। পক্ষান্তরে তিনি কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ ভাবনামৃত বিতরণের দ্বারা তাদের আসুরিক প্রবৃত্তি দমন করতে পেরেছিলেন। এটাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য। পৃথিবীতে আসুরিক কার্যকলাপের উচ্ছেদ বা বিনাশ না করা হলে পক্ষান্তরে তিনি কৃষ্ণ প্রেম বা তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের প্রতি কৃপা পরবশ হয়ে কোনো অস্ত্র নিয়ে আসেননি। পক্ষান্তরে তিনি কৃষ্ণ প্রেম বা
কৃষ্ণ ভাবনামৃত বিতরণের দ্বারা তাদের আসরিক প্রবৃত্তি দমন করতে চেয়েছিলেন। এটাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য। পৃথিবীতে আসরিক কার্যকলাপের উচ্ছেদ বা বিনাশ না করা হলে মানুষ সুখী হতে পারবে না। বদ্ধ জীবের জন্য ভগবানের যে পরিকল্পনা তা তিনি ভগবত গীতায় পূর্ণরূপে বর্ণনা করেছেন, এবং সুখী হতে হলে কেবল সেই উপদেশ অনুসরণ করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই নির্দেশ দিয়েছেন, হরে নাম হরি নাম হরি নামই বা কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা। মানুষ নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুক, তাহলে তাদের আসরিক প্রবৃত্তি বিনষ্ট হবে এবং তারা শুদ্ধ ভক্ত পরিণত হয়ে এই জীবনের ও পরবর্তী জীবনের সুখী হবে। এই জীবনে মানুষ নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুক, তাহলে তাদের আসরিক প্রবৃত্তি বিনষ্ট হবে এবং তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়ে এই জীবনে ও পরবর্তী জীবনে সুখী হবে। বিশেষ করে 64 নম্বর শ্লোক তাৎপর্য থেকে আমরা এই শিক্ষা পেলাম, ভগবান কি করে আসেন, কি আবির্ভাব হবেন, কে সেজন্য বসুন্ধরা যখন গেছেন, পরিত্রাণে সাধনা বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন অসুরদের ভারে পৃথিবী ভারাক্রান্ত হন এবং অসুরিক রাজাদের দ্বারা নিরীহ ভক্তরা নির্যাতিত হন, তখন ভগবান তার প্রতিনিধি দেবতাদের সহায়তায় সেই অসুরদের সংহার করার জন্য আবির্ভূত হন। আর এখানে বিশেষ করে বলল হলো যে ভগবান যখন এসেছেন কোনো অস্ত্র নিয়ে আসেননি, কি নিয়ে এসেছিলেন? পৃথিবীতে আসরিক কার্যকলাপের উচ্ছেদ বা বিনাশ না করা হলে মানুষ সুখী হতে পারবে না। বদ্ধজীবের জন্য ভগবানের যে পরিকল্পনা তা তিনি ভগবত গীতায় পূর্ণরূপে বর্ণনা করেছেন, এবং সুখী হতে হলে কেবল এই উপদেশ অনুসরণ করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই নির্দেশ দিয়েছেন কি হরি নাম হরি নাম হরি নামই বা কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা। মানুষ নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুক, তাহলে তাদের আসরিক প্রবৃত্তি বিনষ্ট হবে এবং তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়ে এই জীবনে পরবর্তী জীবনে সুখী হবে। তাহলে এখান থেকে বিশেষ করে আমরা মানুষ হরিনাম করার জন্য কন্টিনিউসলি বলা হচ্ছে। যদি আমরা হরিনাম করি তাহলে আসরিক প্রবৃত্তি আমাদের কি হবে? নষ্ট হবে। তার ফলে আমরা ভগবানকে ভক্তি করতে পারবো এবং ভগবান অনুশাসন পালন করতে পারবো। তার জন্য বিশেষ করে আমাদের এই নিত্যম ভাগবত সেবায়া প্রত্যেক দিন অন্তত আপনারা ভাগবত শ্রবণ করুন। এই ভাগবত শ্রবণ মাধ্যমে দিয়ে কি হবে না, শ্রবণ মাত্রে মুক্তি পাই, তিতাপ মানার আদ লাগাই। যদি শ্রবণ করি আমরা, আমাদের তিতাপ ক্লেশ আর ভুক্ত হবে না, আর জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে উত্তীর্ণ হয়ে ভগবত ধামে আমরা প্রবেশ করব। তার জন্য সবাই পরিবারের জন্য শান্তির জন্য ভগবান রাতুল জন্য প্রার্থনা করছি। সর্ববন্তু সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जय श्रीमद् भागवत महापुराण की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल हरि।